হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো সামনে তো রোজার আর বেশি দেরি নেই, তো আস্তে আস্তে হাতের কাজগুলা গুছিয়ে নিচ্ছি। এই যে আমি কিছু এখানে আদা বাটা ছিল, সেগুলা আমি সুন্দর করে উঠিয়ে নিলাম। এভাবে রেখে দিলে কিন্তু অনেক কাজ সুবিধা হয়। আর এখানে কিছু মাংস আমি এগুলো আসলে ডিবে ছিল, তো একটু লেগে গেছে, বরফ আছে আর কি। তো চুলাতে দিলে কিন্তু আস্তে আস্তে আগুনের তাপে এটা ছেড়ে যাবে। যেহেতু পরিষ্কার করাই ছিল, তো আমি এভাবে দিয়েছি। তো মাংসের মধ্যে আমি যে যা যা দেওয়া দরকার আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু মশলা দিলাম, আর এই যে পেঁয়াজ কুচি দিলাম, মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি, দারচিনি, এলাচি এগুলো দিয়ে দিব, আদা রসুন বাটা, আর একটু মাংসের মশলা দিব। এই যে এটা আদা বাটা, যেটা আমি একটু আগে উঠিয়ে নিলাম সেটাই। আর এই যে আদা রসুন জিরা, আমি সব সময় যে মশলাটা বেটে রেখে দিই, সেই মশলাটা দিয়ে আমি সুন্দর করে মাংসটা কিন্তু আমি কষিয়ে নেব। এই মাংসটা আমি ডিবে এভাবে রেখে দিব রোজার জন্য। সামনে তো রোজা, অনেক সময় হালিমও খাওয়া যাবে, ইচ্ছা করলে কিন্তু আবার বিরিয়ানি রান্না করার সময় কিন্তু ইউজ করতে পারবো। সেজন্য আমি এই কাজগুলো আগে গুছিয়ে নিচ্ছি। আর এখানে দেখছেন আমি কিন্তু কিছু চিকেন আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এখন আমি টক দই, মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি, আর একটু মাংসের মশলা, রোস্ট মশলা, লবণ, একটু আদা বাটা, রসুন বাটা, এগুলা দিয়ে সুন্দর করে আমি ম্যারিনেট করে রাখবো। চাইলে কিন্তু টমেটো সসও দেওয়া যায়, কিন্তু আমি আসলে সসটা শেষ হয়ে গেছে তাই আমি দিলাম না। তো সুন্দর করে ম্যারিনেট করে রাখলে কি হয় কি, এই মাংসটা কিন্তু আমি যে কোনো কাজে লাগাতে পারবো। ইচ্ছা করলে চিকেন ফ্রাইও করতে পারবো, কিংবা বিরিয়ানি মন চাইলে সেটাও একটু ভাজি করে খেতে পারবো, কিংবা রোস্টও করা যাবে। আপনার যেটা ইচ্ছে সেটা কিন্তু বানাতে পারবেন। রোজার মধ্যে কিন্তু এতগুলা কাজ কিন্তু করা যায় না, তো একটু কাজ যদি গুছিয়ে রাখা হয় তাহলে কিন্তু আমাদের জন্য অনেক সুবিধা হয়। আর এই যে দেখেন, ওই মাংসগুলা সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। মাংসগুলা কিন্তু আমি একটু লবণ দেখেছিলাম, অনেক মজা হয়েছে খেতে। আর এই যে আমার হাতে বানানো টক দই, সেটা দিয়ে সুন্দর করে আমি মাংসগুলা ম্যারিনেট করে নিব। তো আসলে এই কয়দিন অনেক ব্যস্ত ছিলাম, তো আমার ভিডিও দিতে একটু লেট হয়েছে। তো আপনারা প্লিজ কিছু মনে নেবেন না, কারণ রোজার মধ্যে অনেক ব্যস্ত আছি। সংসারের কাজকর্ম যেহেতু একা নিজে করতে হয়। এই যে আমি যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, সেগুলো আমি এখন ডিবে রাখবো। ডিবে রাখার পর যখন শক্ত হবে তখন সুন্দর করে আমি একটা বক্সে রেখে দিব। অফ ক্যামেরায় আমি আমার সমস্ত কাজ করে নিয়েছি। এই যে আমি কিন্তু ডিবে রেখে দিচ্ছি, যখন একটু শক্ত হয়ে আসবে তখন আমি রেখে দিব। আর এইসব তো আপনারা সবাই জানেন, তারপরও আমি যেটা করি আসলে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে আমি কিছু ছোলা, মটর, চটপটির জন্য এগুলো আমি সুন্দর করে সব কিছু মশলাপাতি দিয়ে সুন্দর করে আমি এই যে সিদ্ধ করে নিয়েছি। ছোলাটার মধ্যে একটু আলু দিয়েছি। এইভাবে কিন্তু আমার অনেকগুলা সময় বেঁচে যাবে, আর আমি কিন্তু সেই সময়টাতে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারবো। সেই জন্য ভাবলাম আস্তে আস্তে এই কাজগুলো করে ফেলি। এখন একটু যেহেতু কষ্ট হচ্ছে, কিন্তু পরবর্তীতে একটু আরামে থাকার জন্য এই কাজগুলো আমার করে নেওয়া। এগুলো করতে কিন্তু অনেক সময় লেগে যায়, তো কি আর করা, তারপরও ওগুলো তো করতে হবে রোজার মধ্যে। রোজা থেকে কিন্তু এইসব কাজ করতে অনেক কষ্ট হয়ে যায়।
তো আগে থেকে একটু হাতের কাজগুলো যদি গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আমরা যারা গৃহিণী আমাদের জন্য কিন্তু অনেক সুবিধা হয়। ফ্রোজেন খাবার কিন্তু কম খাওয়াই ভালো, তারপরেও রোজার মাসে কিন্তু না খেয়েও পারা যায় না, একটু কাজগুলা গুছিয়ে রাখলে কিন্তু অনেক ভালো হয়। তো যাই হোক, কথা বলতে বলতে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যদি আমার ব্লগের কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আর কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন। আপনারা কে কেমন আছেন আমার সাথে শেয়ার করলে আমার কিন্তু অনেক ভালো লাগবে। তো কথা বলতে বলতে কিন্তু আমি আমার হাতের কাজকর্মগুলো সেরে নিচ্ছি। এখানে যেটা দেখছেন এটা কিন্তু আমি যে রোল বানাবো, কিছু নাস্তা আইটেম বানাবো, সেই জন্য কিন্তু আমি কিমাটা করে নিচ্ছি। তো প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি, সরিষার তেলে এগুলা করব। আমি কিন্তু সরিষার তেলটাই খাই। আর ওই যে আমার মশলা বাটাটা একসঙ্গে যে বেটে রাখি সেটাই দিয়ে দিলাম। আর এখানে একটু মাংসের মশলা দিব। পেঁয়াজ কুচি কিন্তু বেশি দিলে কি যে কোনো কিমার মধ্যে খেতে কিন্তু অনেক স্বাদ লাগে। তো পেঁয়াজটা কিন্তু বেশি দেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজ আর মাংসর আইটেমটা কম হলে কিন্তু ভালো লাগে না খেতে। একটু পেঁয়াজ আর মাংসটা বেশি দিলে কিন্তু কিমাটা অনেক মজা হয়। তো এখন আমি একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আসলে পরিমাণ মতো যা যা লাগে সেগুলো দিয়ে দিচ্ছি। আপনাদের বেশি হলে আপনারা বেশি দিবেন, আর কম হলে কম পরিমাণে দিয়ে দিবেন। এখন আমি একটু মরিচের গুঁড়ি দিয়ে দিব, একটু সামান্য হলুদের গুঁড়ি দিয়ে দিব। ঝালটা বেশি খেলে বেশি দিয়ে দিবেন, কম খেলে কম দিবেন। আর কাঁচামরিচ বাটা, এখানে আমি কাঁচামরিচ বাটাটা দিয়ে দিব একটু, হয়তো স্কিপ হয়ে গেছে। সুন্দর করে আমি মশলাগুলো ভেজে নিব। দেখতে দেখতে কিন্তু আমাদের প্রিয় রোজার মাসটা কিন্তু চলে আসছে। আপনারা বেলি রোডে যে আগুনের ঘটনাটা ঘটেছে, এইটাই ঘটনার দেখে কিন্তু অনেক খারাপ লেগেছে। প্রত্যেকবার রোজার আগে আগে কিন্তু এই ঘটনাগুলো ঘটে। আসলে যাদের ফ্যামিলি থেকে এরকম বিপদ আসে তারাই বুঝে যে এর কত যন্ত্রণা, কত কত কষ্ট, মানে এটা বলার কোনো ভাষা নাই। একসঙ্গে এতগুলা মানুষ যে মারা গেল, মানে কি বলবো, অনেক কষ্ট পেয়েছি, অনেক মানে কান্না করেছি। যে সামনে রোজা, ঈদ, এই মানুষগুলা বেঁচে থাকলে কিন্তু ঈদের আনন্দ করতো ফ্যামিলির সাথে বা ছেলে মেয়েদের সাথে কেনাকাটা বা আরও কত কিছু, কত স্মৃতি। মানে কি বলবো, একসঙ্গে যে বাইরে থেকে যে একটা লোক এসেছিল, উনি তো ফ্যামিলির 5 জনই মারা গেছে। তো এটা আসলে খুবই মর্মান্তিক ঘটনা, মানে এটা মেনে নেওয়া যায় না, অনেক কষ্ট পেয়েছি। যাই হোক, যারা যারা এই ঘটনায় মারা গিয়েছে তাদের সবার প্রতি তাদের জানা যে আল্লাহ তাআলা তাদেরকে যেন বেহেশত নসিব করে, এই কামনাই করি। তাদেরকে যেন আল্লাহ তাআলা কবরে ভালো রাখে, দোয়া করি অনেক। তো কথা বলতে বলতে কিন্তু আমি এখানে সামান্য গাজর কুচি দিয়েছি, আর একটু অল্প পরিমাণে আমি পেঁপে দিয়েছি, অল্প দিয়েছি, বেশি কিন্তু দেইনি। আর এই যে আমার যে মাংস কিমা করে রেখেছিলাম চিকেন, ওইটাই কিন্তু দিয়েছি। আর চিকেন কিমার সিদ্ধ যখন করেছি তখন আমি কিন্তু আদা রসুন
আর মাংসের মশলা দিয়েছিলাম অল্প একটু টেস্টিং সল্ট দিলে এর স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায়। যারা স্বাস্থ্য সতর্কবান তারা না দিলেও হবে, তারা একটু সামান্য চিনি দিলেও হবে। অনেক চিনি দিলে স্বাদটা কিন্তু বেড়ে যায়। আর সল্ট থাকলে সল্ট দিয়ে দিবেন, টেস্টিং সল্ট। একটু রোজার মাসে ঝাল ঝাল খেতে কিন্তু পছন্দ করি আমরা, সেই জন্য কিন্তু একটু ঝাল ঝাল কিমা তৈরি করেছি। এখন আমি সামান্য একটু পানি দিয়ে এগুলাকে আমি সুন্দর করে সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রাখবো। বেশি জাল বেড়ে দেওয়া যাবে না, বেশি বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে লাগার সম্ভাবনা আছে, লেগে যাবে। তো রোজার জন্য আপনারা কে কে কী করছেন চাইলে কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন। আমি যেহেতু নতুন চ্যানেল খুলেছি, আমার অনেক ভুল ত্রুটি হবে, আপনারা কিন্তু কোনো মনে কিছু নেবেন না। আর আমি কেমন ভিডিও দিলে আপনাদের ভালো লাগবে চাইলে কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন। কথা বলতে বলতে কিন্তু আমি আমার কাজগুলো সেরে নিয়েছি। তো যাই হোক, এখন কিন্তু 5টা বাজে এরকম আর কি। তো এইসব কাজ কর্ম সেরে খানা দানা খেয়ে নিয়েছি, নামাজটাও পড়ে নিয়েছি। তো চলে আসলাম রান্নাঘরে। এখন রোজার জন্য প্রিপারেশন নিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে যে কিমাটা আমি তৈরি করেছিলাম সেগুলো দিয়ে আমি এই যে রোল বানিয়ে নিব। আর রোল যে আমি যে খামিরটা করেছিলাম সেটার মধ্যে আমি দিয়েছিলাম সামান্য একটু চিনি, তেল আর ঠান্ডা পানি, এগুলো দিয়েই আমি আর অল্প একটু বেকিং পাউডার বেকিং সোডাটা দিয়েছিলাম অল্প। দিলে হয় কি এটা একটু মুচমুচে হয়, যে কোনো কিছুই কিন্তু এটা দিয়ে বানানো যায়। যদি আপনার খামিরটা বেঁচে যায় তাহলে এই খামিরটা দিয়ে কিন্তু পুরিও বানানো যাবে, সেই আইডিয়া করে আমি একটু দিয়েছিলাম। আর চারপাশে সুন্দর করে আমি যে গামটা লাগিয়ে নিচ্ছি, নিয়ে এখন এই যে এই কিমাগুলো আমি এর ভিতরে দিয়ে দিব। আর এই কিমাগুলা কিন্তু একটু পানি থাকা যাবে না, সুন্দর করে ঝরঝরে করে নিয়েছি। কিমাগুলা কিন্তু আমার অনেক সুন্দর হয়েছিল। আসল হচ্ছে কিমা, আর বাকিগুলো তো একবার দেখলে কিন্তু পারা যায়। তো কিমাটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। যারা যারা নতুন আপু ভাইয়ারা আছেন তারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। যতটুকু জানি ততটুকুই শেয়ার করা, এছাড়া আর কিছু না। আপনারা কিন্তু কোনো মাইন্ড করবেন না প্লিজ। আর যেহেতু বিকালবেলা তাই ক্যামেরাতে কিন্তু একটু মানে আলোটা কম এসেছে, আপনারা কিন্তু মনে কিছু নেবেন না। তো এই যে সুন্দর করে চারপাশে আমি গাম লাগিয়ে কিন্তু আমি পরপর সবগুলা বানিয়ে নিচ্ছি। আমার এই খামিরগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল। খামির যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু আপনাদের এই যে কোনো রোল, সমোসা বা সিঙ্গারা এগুলো কিন্তু অনেক সুন্দর হয়। আমি এক এক মানে খামির এই একটা ইয়া দিয়ে কিন্তু আমি অনেকগুলা নাস্তা তৈরি করে নিয়েছি। খামির এই যে, তো যাই হোক, এই যে আমার সবগুলো নাস্তা বানানো কমপ্লিট হয়ে গেছে। সুন্দর করে সব আমি বানিয়ে নিয়েছি। এই যে চিকেন কিমা, চিকেন পুরি, তারপরে এটা হচ্ছে আলুর চপটা, আর আমি ডিম চপটা আমি আর শেয়ার করিনি। আর এগুলো তো রোল, আর এই যে চিকেনটা এভাবে রেখেছি, সেটা তো আমি আগে দেখিয়েছিলাম। এটা হচ্ছে কিমা পুরি, এটা এটা হচ্ছে পরোটা স্টাইলে করে নিয়েছি আমি। তো এই ছিল আমার রমজান প্রিপারেশন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে
আবারও বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর পরবর্তী ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তত পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।